দেখো আমরা যেটা করব ওয়ার্ম সার্ভার ওপেন করছি, ঠিক আছে, বোঝো ভালো করে। ঠিক আছে। এবার দেখো এখান থেকে মাইস্কেল কনসোল ওপেন করে এন্টার করছি। হ্যাঁ স্যার, সাইজটা একটু বাড়িয়ে দিন স্যার। এবার দেখো না স্যার, সাইজটা খুব ছোটো হয়ে গেছে স্যার। সাইজটা আমি লাস্টে জুম করে দেখিয়ে দেবো, আগে কাজটা করতে দাও। কি বলছি, একটা টেবিল ক্রিয়েট করতে হবে যেখানে সেলস আইডি থাকবে, কাস্টমার নেম থাকবে, প্রোডাক্ট থাকবে, কোয়ান্টিটি থাকবে, প্রাইস থাকবে। তাহলে কী করে করবে? তাহলে একটা টেবিল ক্রিয়েট করো, ক্রিয়েট টেবিল বলুন। সেলস। তার মধ্যে কী কী, আচ্ছা ক্রিয়েট ডেটাবেস করো আগে। ক্রিয়েট ডেটাবেস কী করবে? ক্রিয়েট ডেটাবেস ধরো, সেলস যেখানে যেটা বলছে। হ্যাঁ ক্রিয়েট ডেটাবেস হচ্ছে 2025_26 ইউজ 2025_26। শোনো আগে ভালো করে মন দিয়ে দেখো যেটা করছি। ক্রিয়েট টেবিল সেলস, কী কী থাকবে তার মধ্যে? সেলস আইডি, সেলস আন্ডারস্কোর আইডি। সেলস আইডিটা কিসে থাকবে? ভার্চার থাকবে, তার আইডি থাকবে 4। এরপর কি থাকবে? কাস্টমার নেম, তাই তো? কাস্টমার আন্ডারস্কোর নেম। ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি করব? এরপর আমরা কাস্টমার নেম ভার্চার নেব। ভার্চার হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার। ভার্চার কত? কাস্টমার নেম 20 নিলাম, তুমি যে কোনো সাইজ নিতে পারো। 20 নিলাম। তারপরে নিচ্ছি প্রোডাক্ট, ভার্চার 10 নিলাম, বেশি তো বড় হয় না প্রোডাক্ট। আচ্ছা কোয়ান্টিটি আন্ডারস্কোর সোল্ড, এটা ইন্টিজারে নাম্বারে হবে। আচ্ছা প্রাইসটাও ইন্টিজারে। হ্যাঁ আচ্ছা প্রাইমারি কি কি? প্রাইমারি কি উইদিন ব্র্যাকেট হচ্ছে সেলস আইডি, সেলস আইডি হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন এন্টার হয়েছে। এবার কি করব? ইনসার্ট ইনটু সেলস ভ্যালুস, হ্যাঁ ডেটাগুলো দিতে হবে। তাহলে প্রথম ডেটা আছে তোমার হচ্ছে S001, S001। আচ্ছা এবার তুমি ডেটা কি আছে? জন ডো আছে স্যার। তারপরে ল্যাপটপ আছে স্যার। এক সেকেন্ড দাঁড়াও। S001, তারপরে হচ্ছে জন ডো আছে, জন ডো। জন ডো কি? ল্যাপটপ, হ্যাঁ ল্যাপটপ আছে, হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ জন ডো ল্যাপটপ কটা আছে? 5টা। হ্যাঁ 5টাই আছে স্যার। ভ্যালু আছে 50,000, হ্যাঁ 50,000, হ্যাঁ স্যার। 50,000 ভ্যালু আছে। হ্যাঁ স্যার ঠিক তাহলে আছে। সেম আরেকটা হলো S002, S002তে কে আছে? জেন স্মিথ, জেন স্মিথ। হ্যাঁ স্যার ঠিক আছে। জেন স্মিথ কি হচ্ছে? স্মার্টফোন, স্মার্টফোন। জেন স্মিথের স্মার্টফোন কটা? 10টা কোয়ান্টিটি। আচ্ছা জেন স্মিথের স্মার্টফোন 30,000, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। এবার আমি যদি সিলেক্ট স্টার্ট ফ্রম আমি কি করছি না সেলস, হ্যাঁ। এবার আমি দেখতে চাইছি, এবার তোমাকে বলছে যে টু ডিসপ্লে দ্য টোটাল কোয়ান্টিটি সোল্ড ফর ইচ প্রোডাক্ট হুজ টোটাল কোয়ান্টিটি সোল্ড এক্সিড 12। ঠিক আছে, 12-র বেশি যাদের তাদের তোমাকে দেখাতে হবে কি না টোটাল কোয়ান্টিটি সোল্ড। হ্যাঁ টোটাল কোয়ান্টিটি সোল্ড, to display the total quantity sold for each product whose total quantity sold
exceed 12 ঠিক আছে তাহলে কি বলেছে টু ডিসপ্লে টোটাল কোয়ান্টিটি তাই তো তাহলে আমি কি করব সিলেক্ট করব সিলেক্ট কি না সাম অফ উইদিন ব্র্যাকেট quantity sold quantity underscore sold as total quantity group by কি না group by price so group by quantity sold quantity underscore sold having quantity underscore sold greater than 8 কি হলো বলছে সিলেক্ট সাম quantity sold as total quantity group by quantity sold having quantity sold group by quantity sold এটুকু রাখলাম কেন কি এরর আছে group by আচ্ছা select as total quantity from table name দিতে হবে from table এর নাম কি from sales right group by quantity sold having quantity underscore sold greater than how much greater than 8 suppose দেখো দেখিয়ে দিয়েছে তাহলে কোয়ান্টিটি টোটাল কোয়ান্টিটি কটা আছে 10টা কেন কি আমার কন্ডিশন কি আছে 8 এর থেকে যাদের বেশি তাদের টোটাল কোয়ান্টিটি দেখাতে হবে 8 এর থেকে বেশি টোটাল কোয়ান্টিটি কত আছে 10 আছে ঠিক আছে বুঝতে পেরেছো ক্লিয়ার তাহলে এই কোয়েরিটার মানে বোঝা গেল টু ডিসপ্লে টোটাল কোয়ান্টিটি সোল্ড ফর ইচ প্রোডাক্ট হুজ টোটাল কোয়ান্টিটি exceed by 12 12 আছে আমি 8 দিয়েছি অ্যাজ এক্সাম্পল 12 ওটার 8 এর জায়গায় 12 করলেই হয়ে যাবে কোয়েরিটা কি বুঝতে পারলে কোয়েরিটা স্যার একবার দেখে নিই আমি দেখে নাও দেখলে তো আমি বুঝতে পারবো না একবার দেখে নিই দেখো কি লিখেছি ভালো করে বোঝো বলছি যে সিলেক্ট সাম অফ কোয়ান্টিটি সোল্ড অ্যাজ টোটাল কোয়ান্টিটি ফ্রম সেলস গ্রুপ বাই কোয়ান্টিটি সোল্ড হ্যাভিং টু কোয়ান্টিটি সোল্ড গ্রেটার দেন 8 বুঝতে পেরেছো দেখো এই দেখো স্যার বুঝতে পারছি না জানি না এই যে কোনটা আন্ডারস্কোর ঠিক আছে স্যার কি বলছি সিলেক্ট তারপরে একবার স্যার কি বলছে সিলেক্ট সাম কোয়ান্টিটি সোল্ড স্যার অ্যাজ টোটাল কোয়ান্টিটি স্যার এখানে অ্যাজটা হচ্ছে এখানে অ্যাজ মানে টোটাল কোয়ান্টিটি শো করবে এখানে লেখাটা ও আচ্ছা আর না হলে শুধু সাম দেখাতো সাম টোটাল কোয়ান্টিটি দেখাতো ও আচ্ছা ঠিক আছে অ্যাজটাকে বলা হয় অ্যালাইজ ও আচ্ছা অ্যাজ মানে অ্যালাইজ আচ্ছা আচ্ছা স্যার বলুন না স্যার এখানে স্যার এখানে টোটাল কোয়ান্টিটি স্যার টেবিলের মধ্যে কি আছে কি না এটা বানানো হলো এই যে অ্যাজ করে বানানো হলো টোটাল ও আচ্ছা এটা বানানো হলো বলে ওই জন্য অ্যাজ দেওয়া হয়েছে হ্যাঁ সেটা এখানে আমি আমার তো আর তো অসুবিধা হচ্ছিল ফ্রম সেলস টেবিল থেকে গ্রুপ বাই কোয়ান্টিটি সোল্ড হ্যাভিং কোয়ান্টিটি সোল্ড গ্রেটার দেন 8 বুঝতে পেরেছো যে হ্যাভিং কোয়ান্টিটি সোল্ড মানে হচ্ছে যেগুলো গ্রেটার দেন 8 আছে সেগুলো দেখবো আচ্ছা স্যার আমি বুঝতে পেরেছি হ্যাঁ স্যার এবার ঠিক আছে এবার ক্লিয়ার হ্যাঁ স্যার এবার ঠিক আছে তাহলে এইটা আমি হচ্ছে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট করিয়ে দিলাম হ্যাঁ স্যার 1 নম্বর অ্যাসাইনমেন্ট আপনি করিয়ে দিলেন হ্যাঁ স্যার আচ্ছা এর পরের পার্টটা পড়ো কি আছে হ্যাঁ স্যার পরের পার্টটা বলেছে বুঝতে সিলেক্ট পেরেছি আমি হ্যাঁ অর্ডার বাই এটা তো সোজা তারপরটা ডিস্টিংক্ট সেলস এটাও তো লাইক কোয়েরি এগুলো পাওয়া যাবে ফার্স্ট পার্টটা পাওয়া যাচ্ছিল না তাহলে এটা আমি রেকর্ডিংটা পাঠিয়ে দিচ্ছি